বন্ধুরা, আজকে আমরা কিভাবে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করতে সেটা দেখব। তো আমার অলরেডি অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি আছে, এই জন্য আমি নতুন অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট একটা তৈরি করতে পারবো না। সো আমি কিভাবে তৈরি করবেন ওইটা আমি বলবো। তো প্রথমেই আপনি এই যে facebook.ad.manager এই লিঙ্কটাতে যদি যান, আপনি জাস্ট ফেসবুক অ্যাডস বা আপনি গুগলে যদি যান, গুগলে গিয়ে যদি এখানটা অ্যাড ম্যানেজার লিখে যদি এখানে সার্চ করেন, দেখবেন এখানে লিঙ্ক চলে আসবে facebook.ad.manager। ঠিক আছে। তো আপনি এইখান থেকে ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করবেন। আর একটা কথা বলে রাখি, ফেসবুকে যদি আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন তো এটা দুইভাবে করা যায়, একটা পার্সোনাল অ্যাড ম্যানেজার, একটা বিজনেস অ্যাড ম্যানেজার। তো আপনি যদি বিজনেস পারপাসে করছেন সেক্ষেত্রে আপনার বিজনেস ইনফরমেশন প্রয়োজন হয়, তো আপনি পার্সোনালটা করতে পারেন। বিজনেসটা করলে হয় কি যে আপনি অনেকের অ্যাড আপনার অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট দিয়ে রান করতে পারবেন। তো আপনি পার্সোনাল করলে দেখা গেলো সেক্ষেত্রে একটা লিমিটেশন থাকে, কম অ্যাড রান করতে পারবেন। তো আর বিজনেস অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে একটা সুবিধা কি, আপনি অনেকেই আপনার অ্যাড ম্যানেজারের মডারেটর বা অ্যাডমিন বা এই ধরনের সুযোগ সুবিধা দিতে পারেন, যে অ্যাডভার্টাইজার অ্যাক্সেস দিতে পারেন, যে অ্যাডটা রান করবে, আপনি টোটালি না ঢুকলে হবে। তো এইভাবে আর কি। তো আমি এখান থেকে ফেসবুক অ্যাড ম্যানেজার এখানে ক্লিক করি, এখানে টুল চলে আসলো। এটা হচ্ছে ফেসবুক বিজনেস, ফেসবুক ফর বিজনেস এটা। আর আপনি এটা বিজনেস পারপাসে এখানে দেখেন অ্যাড কীভাবে রান করবেন, কীভাবে সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে দেওয়া আছে, স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশন দেওয়া আছে। আপনারা চাইলে এটা একবার দেখে নিতে পারেন, তারপরে আমি এটা করে দেখাবো আপনাদের সাথে করলাম না। ঠিক আছে। তো আপনি যদি এখানে জাস্ট আপনি যদি প্রথমেই অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করতেছেন, কোনো রিসার্চ দরকার নাই, ফেসবুকে আসবেন, জাস্ট আপনার প্রোফাইলে হোমে থাকবেন, হোম পেজে থাকার পরে আপনি এখানে এসে দেখেন অ্যাড ম্যানেজার, এটাতে ক্লিক করবেন। হয়তো আপনার অনেক সময় থাকবে না এরকম অ্যাড সেন্টার না অ্যাড ম্যানেজার, তো হয়তো আপনার অনেক সময় এরকম নাও থাকতে পারে। তো আপনি সেক্ষেত্রে কোথায় যাবেন, এই যে লিঙ্কটাতে যাবেন, facebook.com/অ্যাড ম্যানেজার এটা লিখে সার্চ করবেন, অথবা গুগলে গিয়ে ফেসবুক অ্যাডস লিখে সার্চ করলেও আপনি পাবেন। ফেসবুক অ্যাড লিখে সার্চ করলেও আপনি পাবেন এই লিঙ্কগুলো। ঠিক আছে। ফেসবুক অ্যাড ম্যানেজার। তো তখন এইভাবে আপনি লগ ইন করে নেবেন। তারপরে এখন দেন এটা লগ ইন করার একেবারে ক্রিয়েট অ্যাড, তো এখানে ক্লিক করার সাথে সাথে এইখানে কতগুলো স্টেপ আসবে, অ্যাড সেন্টারে নিয়ে চলে যাচ্ছে। তাই বললাম যে আমার এটা অলরেডি তৈরি আছে, এই জন্যে আমি এই সুযোগটার পাবো না। জাস্ট আপনি ক্লিক করলে আপনার অটো অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। আপনার জাস্ট ওয়েট করতে হবে কিছু সময় টাইম নিয়ে অটো অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। ঠিক আছে। ওটা কোনো বিষয় না, জাস্ট এইখানে না থাকলে আপনি এই যে লিঙ্কটাতে facebook.com/admanager এটাতে ওপেন করে এন্টার দিয়ে দিলে ফেসবুকটা লগ ইন রাখবেন, আপনার পার্সোনাল প্রোফাইল, ও কিছু সময়ের ভিতরে অ্যাডভান্স অ্যাকাউন্ট তৈরি করে দেবেন। আচ্ছা, অ্যাডভান্স অ্যাকাউন্ট তৈরি করার পরে আমি এইখান থেকে ক্লিক করে আসতে পারি, অথবা আমি এই যে লিঙ্কটা আছে এটাকে কপি করে এখানে দিয়েও দিতে পারি। দুটো দেখেন একই কাজ, দুটো একইভাবে। এই দেখেন এইটা আমার অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট অলরেডি। আপনাদের জাস্ট খালি ক্রিয়েট দিয়ে দিলে এরকম অপশন তৈরি করে দিবে। আমি ক্লিক করলে এখানে চলে আসবে। তো ঠিক আছে, বিষয়টা হচ্ছে এরকম একেবারে ইজি। আপনার অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করার জন্য জাস্ট ফেসবুক পেজে থাকবেন, ফেসবুক পেজ থেকে আপনি জাস্ট ফেসবুক যে ম্যানেজার এটাও আছে এখানে, জাস্ট ফেসবুক পেজে থাকবেন। ফেসবুক পেজে এই যে হোম থেকে ডান পাশে পাবেন, যদি না পান তাহলে যে লিঙ্কটা বললাম এই লিঙ্কে জাস্ট ক্লিক করুন, হয়ে যাবে। জাস্ট তারপরে এই লিঙ্কে ক্লিক করলে ও কিছু সময়ের ভিতরে আপনার এরকম একটা ইন্টারফেস দিয়ে দেবে আপনার সামনে। ঠিক আছে। তো এইখান থেকে আপনি এবার সেটিং চেঞ্জ করবেন এভরিথিং, সব কিছু। এখন আপনার যদি বিজনেস হোমে যদি থাকে, আমি অলরেডি বিজনেস হোমেই আছি, এই যে ম্যানেজার অ্যাকাউন্টের।
এখন দেখেন লিঙ্কের একটা পরিবর্তন দেখেন, এইখানে হচ্ছে বিজনেস, প্রথমে হচ্ছে business.com ফেসবুক, এটা হচ্ছে বিজনেস পারপাসে খোলা বিজনেস অ্যাকাউন্ট, অ্যাড ম্যানেজার, বিজনেস অ্যাকাউন্ট, অ্যাড রিপোর্ট, অ্যাড ম্যানেজার। আর এটা দেখেন ফেসবুক অ্যাড ম্যানেজার আর রিপোর্টিং। এখন আপনি যদি পার্সোনাল অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট করতে চান, তো সেক্ষেত্রে এই রকম এটা ব্যবহার করুন, ফেসবুক অ্যাড ডট এই লিঙ্কটা, ঠিক আছে? ওই যেটা দেখলাম আমি বারবার। আর যদি বিজনেস ওপেন করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন, বিজনেস ফেসবুক, বিজনেস ডট ফেসবুক দিয়ে দেবেন, এটা সেভাবে হবে। তো এই দুইভাবে আপনি করতে পারেন। আর এটা করার পর আর সবগুলো দেখেন সেম প্রসেস, গো বিজনেস সেটিং এইভাবে। তো আমি অনলাইন দেখাবো, সমস্যা নেই। এখানে ক্লিক করার পরে আপনি অ্যাড ম্যানেজার এইভাবে পাবেন। দেখেন আর সবটাই দেখতে একই রকম ইন্টারফেস, সমস্যা নেই। এখন আপনি এখান থেকে কি করবেন, কোথায় কি আছে আমি দেখি, এখানে ক্লিক করবেন, এই যে ডট, এখানে ক্লিক করলে অ্যাড ম্যানেজার, কমার্স ম্যানেজার, অডিয়েন্স, ইভেন্ট ম্যানেজার, তারপর হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট সেটিং, অ্যাড কোয়ালিটি। মানে এইখান থেকে আরও পাবেন কিছু কিছু বিষয়। তো আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, আমরা প্রথমে ফেসবুক অ্যাড সম্পর্কে কথা বলছি, তারপর আজকে অ্যাড ম্যানেজার নিয়ে কথা বললাম, অ্যাড ম্যানেজার ক্রিয়েটও করলাম, এবার পেমেন্ট মেথডটা অ্যাড করবো আমরা নেক্সট এসে। আমরা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছি। তো ক্রিয়েট করার সময় আপনি যদি ইনফরমেশনে, এখানে দেখেন বিস্তারিত আছে, অ্যাডভান্স আছে, সব কিছুই আছে। তো আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। আপনি সেটিংয়ে যাইতে পারেন, এখানে সেটিংয়ে গিয়ে আপনার ইনফরমেশন আপনি দেখতে পারেন, অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টের ইনফরমেশনগুলো দেখতে পারেন। এই যে আপনার নামে অ্যাকাউন্টটা তৈরি করা, তো ইনফরমেশন এটা, ঠিক আছে? আপনি ক্লোজ অ্যাকাউন্ট দিয়ে দিতে পারেন, কারেন্ট অ্যাকাউন্ট ক্লোজ দিয়ে দিতে পারেন, অ্যাক্টিভ যেটা আছে। এবার পেমেন্ট মেথডটা আমরা দেখব, পেমেন্ট মেথডটা কী। আর এই জিনিসটা হচ্ছে কি, যে আপনি যদি চান ওই যে ফেসবুক পেজ এবং গ্রুপের মতো মডারেটর বা অ্যাডভার্টাইজার নিয়োগ করতে চান, সেক্ষেত্রে ক্লিক করবেন, ক্লিক করে এখানে নাম লিখবেন, লিখে এখানে অ্যাডভার্টাইজার বা কি অ্যাক্সেস দিবেন, আর সেটা দিয়ে এখানে কনফার্ম দিয়ে দিলে সে সেই অ্যাক্সেসটা পাবে তার প্রোফাইল থেকে, ঠিক আছে? আর এখানে নেম টেমপ্লেট, তারপরে পেমেন্ট, পেজ, নোটিফিকেশন, এইগুলো আছে। আমরা অন বাই অন এগুলো নিয়ে কথা বলবো, ঠিক আছে? ওপেন পেমেন্ট সেটিং, এই বিষয়গুলো, নোটিফিকেশন। তো এটাই ছিল ফেসবুক অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েশন। এখন আপনাদের যদি একটু কঠিন মনে হয় বা এরকম কিছু মনে হয়, কোনো ইজি, আমি যেভাবে বললাম জাস্ট খালি লিঙ্কটা দিয়ে দেবেন, ওপেন হয়ে যাবে। আর সমস্যা হলে অবশ্যই পেজে ইনবক্স করবেন, আমি হেল্প করবো। দরকার হলে আমি আপনাকে এনিথিং সাপোর্ট দিয়ে সেটা হেল্প করে দেবো, সমস্যা নেই। কারণ আমি যখন আপনারা যখন আমার টিউটোরিয়াল দেখে ডিজিটাল মার্কেটিং শিখছেন, তখন আপনার অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট যেটা না করতে পারাটাও সেটা একটা সমস্যা, এবং আমার কাছে শিখতেছেন সেটা আমার দায়বদ্ধতা থেকে যায়। তো আমি এনিথিং সাপোর্ট দিয়ে দেবো, সমস্যা নেই আপনার।